নাটোর জেনারেল হাসপাতালে শিশুকন্যার চিকিৎসা করাতে এসে এক নারীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক সুইপারের বিরুদ্ধে। ভিকটিম জানান, নাটোর পৌরসভার বড়গাছা এলাকা থেকে তিনি তার শিশুকন্যার চিকিৎসা করাতে গত 4 দিন আগে নাটোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। 7 জুন রাত 10টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের 6 তলার সিঁড়িঘরে নিয়ে যায় আউটসোর্সিং সুইপার অমিত। এরপর তাকে জোরপূর্বক সেখানে ধর্ষণ করা হয়। এ সময় সেই ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের 2 সহযোগী ও হাসপাতালের আউটসোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গণ। এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণ করার চেষ্টা চালায় তারা। মধ্যরাতে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয়রা সিসি ক্যামেরা দেখে 6 তলায় গিয়ে হাতে নাতে ধরেন তাদেরকে। এরপর তাদেরকে উদ্ধার করে আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে এসে ঘটনার জবানবন্দি মোবাইলে রেকর্ড করেন। ভুক্তভোগী নারী ঘটনার বর্ণনা করেন। 3 সুইপারও তাদের দায় স্বীকার করেন। এরপর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সের কক্ষে নিয়ে ওই নারীকে ঘটনা কাউকে বলতে নিষেধ করে। সুইপারদের ছেড়ে দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী নারীকে পরিবারের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। অত্যন্ত সেন্সিটিভ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সে ব্যাপারে পুলিশকে ইনফর্ম করা হয়েছে এবং পুলিশ অলরেডি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমি মৌখিকভাবে শুনলাম যে যাদের নাম অভিযুক্ত হিসেবে এসেছে তাদেরকে পুলিশ অলরেডি গ্রেফতার করেছে। আমি যেটা শুনলাম, আমি তো আসলে অফিসিয়ালি একদমই নতুন, আমি যেটা শুনলাম যে তারা স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সাথে যুক্ত ছিল। আমাদের বিভিন্ন রকমের কর্মচারী রয়েছে, কেউ কেউ সরকারি, কেউ আউটসোর্সিং এবং কিছু মানুষ আসে যারা স্বেচ্ছাসেবী হিসেবে এই কাজে নিযুক্ত থাকে। যাদের নাম এসেছে তারা নাকি এই স্বেচ্ছাসেবীদের। প্রথম কথাই যাদের নামে অভিযোগ আসবে, এই প্রথম কথাই তাদের এই হসপিটালে আসলে থাকার কোনো সুযোগই নেই। এখন দ্বিতীয় জিনিস যেটা, এটা একটা অপরাধ। এই অপরাধে পুলিশ আমাদের করার সামর্থ্য যে আমরা তাদেরকে এই হসপিটাল থেকে বহিষ্কার করা। আমি যতদূর জানি যে ওই ঘটনার পরে তারা কেউই হসপিটালে আর প্রবেশ করে নাই, আমি শুনলাম যেটা। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, তিনি বিষয়টি শুনেছেন, তিনি ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। এরকম একটা খবর আমি পেয়েছি এবং ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। অফিসারও গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাকে যে কথা কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। তবে এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।